আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজি করব। তো ঢ্যাঁড়স ভাজি কে না পারে, তো যারা পারে না শুধুমাত্র তাদের জন্য, আর যারা পারে তাদের জন্য এই রেসিপিটি না। তো চলুন দেখে নেই কীভাবে খুব সহজভাবে রেসিপিটি তৈরি করেছি। মজাদার ঢ্যাঁড়স ভাজি করার জন্য আমি প্রথমে ঢ্যাঁড়সগুলোকে কেটে নিয়েছি। আমি কিন্তু এতটাও পাতলা করে কাটি নাই, একটু হালকা মোটা মোটা করে কুচি করে নিয়েছি। তারপরে একটু ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, কাঁচামরিচ কুচি ভালো করে কেটে মাঝখান দিয়ে দিয়েছি। তো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর আমি ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেবো। তো এখানে আপনারা ঢ্যাঁড়সের সাথে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশিয়ে দিবেন, তাহলে কিন্তু ঢ্যাঁড়স ভাজিটা অনেক বেশি মজার হয়। তো এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। যেহেতু ঢ্যাঁড়সটা অল্প হয়ে যাবে, তাই লবণের পরিমাণটা দেখে শুনে বুঝে তারপরে দিতে হবে। তো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। তারপর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি 5 মিনিট অপেক্ষা করছি। 5 মিনিট পর আমি এখন ঢাকনা খুলে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো এভাবে আমি রান্নাটা করে ফেলবো 5 থেকে 6 মিনিট সময় নিয়ে। তো আমি 2 থেকে 3 বার ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা ঢ্যাঁড়স ভাজিটা করে ফেলেছি। আর ফাইনালি লুকটা দেখতেই পাচ্ছেন, ঢ্যাঁড়সটা একদম কমে এইটুকু হয়ে গেছে। কয়েকটা উপকরণ দিয়ে এত মজার একটা ঢ্যাঁড়স ভাজি করে ফেললাম। তো আমি জানি আপনারা সবাই রেসিপিটি পারেন, তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।